মনে রেখো 5টা বেজে 1 মিনিট হলে তোমার মেয়ের শরীরে কোনো কাপড় থাকবে না, আর 5 মিনিট হলে কি থাকবে না তা তুমি বুঝে নিও। হাতে সময় মাত্র 5 ঘন্টা। ওই শালার বোন ওই মাগির সাথীকে ফেরত দিলে আমার লাল বাতি জ্বলবো, আর না দিলে আমার বের 12টা বাজবো। ডিমোশন নয়, ডাবল প্রমোশন হবে। ওই দেখো সুটকেস। স্যার, ডিউটি ফার্স্ট, ফলো মি। 4 প্যাকেট চিড়ার মোয়া দিন তো। এই দেন মোয়া। নগর বাস স্ট্যান্ডে বোমা স্কোয়াড পাঠান, কুইক। নিশ্চয়ই টের পেয়ে গেছে। ইয়েস, ডিউটি ফার্স্ট, ফলো মি, ফলো মি। স্যার, ওই যে একজন আগে আর একজন পিছে। ফলো মি। আমার মানি ব্যাগ দেখ, আমার মানি ব্যাগ। গুড, ভেরি গুড। ইউ লেডি ইন্সপেক্টর, এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। ওঠো। একজন পালিয়েছে স্যার। আরে আমার সুটকেস। হ্যাঁ, ডোন্ট মুভ। আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে। তুমি তার নকল নাও। হ্যান্ডস আপ করো। জি, আমি? ইয়েস, কোনো চালাকির চেষ্টা করে বাঁচতে পারবে না। এই যাও, সুটকেস সার্চ করো। কি হলো? যাও। স্যার, সুটকেসে বোম আছে, তাই ওকেই সাবধানে নিয়ে এসে খুলে দেখাতে বলুন। এখনো আমরা সবাই আনমেরিড, যদি কিছু একটা হয়ে যায়। কি বললেন? শাট আপ। যাও, সুটকেস নিয়ে এসে খুলে দেখাও। কি হলো? যাও। যাও যাও, আমতামতা করো না, যাও। এখানে ওপেন করলে তো ওই প্যাটা সহ আমাদের সবার জীবন ক্লোজড হয়ে যেতে পারে। চলো কেটে পড়ি। এই যে বোম। আমার ভাই বোনের খুব পছন্দ, তাই কিনেছি। ওনার সুটকেসে বোম আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ডিউটি ফার্স্ট। ও স্যার, কিন্তু সুটকেস হাতে ওনাকে দেখে সন্দেহ উনি করেছেন স্যার। শুনুন ম্যাডাম, লম্বা দাড়ি আর গোফ রাখা সবাইকে দেখে যেমনি মুসলমান মনে করা ঠিক না, তেমনি সুটকেস হাতে দেখেই সবাইকে সন্ত্রাসী মনে করাটাও ঠিক না। তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন, সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল। আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয়, তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। এসো ভাইয়া, এসো। স্বপ্না, দেখ কাকে নিয়ে এসেছি। আরে আমার আদরিনী বোনটা কোথায়? স্বপ্না, আরে এই স্বপ্না। কি রে, কাঁদছিস কেন? স্বপ্না, তোর হাত? স্কুটারে কলেজে যাবার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। হাতটা থেতলে যাবার পর ডাক্তার কোনো উপায় না দেখে। চুপ কর স্বপ্না, চুপ কর।
এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সাগর, সাগর, তোরা এতটা পাষাণ হলি কি করে? 1 বছর হলো না তোরা এখানে এসে আমাকে পর করে দিয়েছিস। ভুলে গেছিস তোর এই ভাইকে? না ভাইয়া, তুমি এখন যতটা ভেঙে পড়ছো, তখন তুমি স্বপ্নের ওই অবস্থা দেখলে মাথা ঠিক রাখতে পারতে না। আরে মা বাবা মারা যাবার পর তোদেরকে আমি এই কোলে পিঠে করে বড় করেছি, তোদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। মনে পাথর বেঁধে তোদেরকে এই শহরে রেখেছি, সেটা কি আবার অপরাধ? বল স্বপ্না, বল, সেটা কি আবার অপরাধ? কেন এত বড় কষ্ট তোরা আমাকে দিলি? কেন এত বড় কষ্ট আমাকে দিলি? ভাইয়া, আচ্ছা, লেখাপড়া রেখে নাটক সিনেমায় অভিনয় করার রিহার্সাল চলছে। আসতে না আসতে আমার সাথে যোগ। তোকে আমি আরে ভাইয়া, আমার কোনো দোষ নেই ভাইয়া, সব স্বপ্নার দোষ। কে? বিশ্বাস করো, সব বুদ্ধি সাগর ভাইয়ার। সরি ভাইয়া, তুমি আসছো জেনে ও তোমাকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছে। সরি ভাইয়া, সরি। ওরে বাবা, এত আয়োজন! আরো কিছু বাকি থাকলে দে বোন, আর সব খেয়ে সাফা করে ফেলবো। কতদিন ধরে তোর হাতে রান্না করা খাবার খাইনি। তাই তো তুমি যা পছন্দ করো তার কোনোটাই বাদ রাখিনি। কিন্তু পেট তো আর সরকারি গুদাম না যে ইচ্ছে মতো ভরে নেব। ডোন্ট ওরি ভাইয়া, গুদাম ঠিক মতো ভরে রাখার জন্য ট্যাবলেটও আমার কাছে আছে। সুরজ ভাই, যে ড্রয়ার খুলে ওষুধগুলো আনো তো। আচ্ছা ভাইয়া, নাও। আরে আরে খাও ভাইয়া। খাও না ভাইয়া। এই নাও। এই যে দেখো ভাইয়া, এ তো দেখছি রীতিমতো ফার্মেসি। কি রে স্বপ্না, ও কি নিজেকে ডাক্তার মনে করে? হ্যাঁ, বলতে পারো। থাম, এখন ভাইয়াকে খেতে দে। স্টপ। হ্যাঁ? এরই মধ্যে নিয়ম নীতি সব ভুলে গেছো? সরি বোন, প্রথম লোক তোর। নে হ্যাঁ কর। ও। আর ভুল হবে না তো? এখন থেকে আর ভুল হবে না, প্রমিস? প্রমিস করো না ভাইয়া, তাহলে বিয়ের পর ওর স্বামীকে ঘর জামাই করে আমাদের মাথায় নিয়ে ঘুরতে হবে। আমার স্বামীকে তোমরা মাথায় নিয়ে ঘুরবে কিনা জানি না, কিন্তু তোমাদের বউরা এলে আমি ঠিকই মাথায় করে রাখবো। তাহলে তো মোটা সোটা দেখেই বিয়ে করতে হবে, যাতে তুই মাথায় তুলে না রাখতে পারিস। ডোন্ট ওয়ারি ভাইয়া, আজ থেকে এক্সারসাইজ শুরু করে শরীর স্বাস্থ্য মজবুত করব। কি ব্যাপার তোমরা এখানে? ওকে নিয়ে যেতে এসেছি। মানে? কিডন্যাপ কেন করছি সে কথা সমাজ সেবকের মুখোশধারী তোমার প্রভাবশালী বাবাই বুঝতে পারবেন। কারণ আমার একমাত্র আদরের ছোট বোন একটি চাকুরির আশায় তোমার বাবার কাছে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। তোমার বাবা অস্বীকার করলে কি হবে আমি জানি, এর পেছনে তোমার বাবার হাত রয়েছে। তাই আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত তুমি আমার হাতে বন্দী থাকবে। যদি আমার বোনকে ফেরত না পাই, তাহলে তোমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার উলঙ্গ ছবি পোস্টার দিয়ে আমি সারা শহর ছেয়ে দেব। এসো, হ্যালো, তোমার মেয়ে আমার হাতে বন্দী। বিকেল 5টার মধ্যে আমার বোন সাথীকে ফেরত দিয়ে গুদারাঘাট থেকে তোমার মেয়েকে নিয়ে যাবে। কোনো চালাকির চেষ্টা করলে মেয়েকে হারাবে। মনে রেখো, 5টা বেজে 1 মিনিট হলে তোমার মেয়ের শরীরে কোনো কাপড় থাকবে না। আর 5 মিনিট হলে কি থাকবে না তা তুমি বুঝে নিও। হাতে সময় মাত্র 5 ঘন্টা। ওই শালার বোন ওই মাগির সাথীকে ফেরত দিলে আমার লাল বাতি জ্বলবো, আর না দিলে আমার বের 12টা বাজবো।
5টা বেজে 1 মিনিট হয়ে গেছে, ওর বাবা কথা অনুযায়ী কাজ করেনি। ওই আমাদের কাজ শুরু কর। খবরদার, যদি আমার শরীরে একটি আঁচড় পড়ে তাহলে এই মুক্তির বিপ্লবের হাত থেকে তোরা কেউ রক্ষা পাবি না, কেউ না। বাবা আসেনি মেয়েকে রক্ষা করতে, আর বিপ্লব সে তো অনেক দূরের কথা। বিপ্লব! চলে দৌড়া।